আসসালামু আলাইকুম দর্শক। কাকের একটি গল্প অনেকে জানেন, তবুও শেয়ার করছি আপনাদের সাথে। কাক যখন কোনো অসহায় প্রাণী বা শিকার দেখে, তখন সে শক্তিশালী প্রাণীদেরকে যেমন সিংহ বাঘকে সিগন্যাল দেয়। কিভাবে? একটা খোঁচা মেরে উড়ে চলে যায় ওই অসহায় প্রাণীটির কাছে। বাঘ সিংহ প্রাণীটিকে শিকার করে, খাওয়ার পর উচ্ছিষ্ট যে অংশগুলো থাকে সেগুলো কাক বসে বসে খায়। বর্তমানে আওয়ামী লীগের অবস্থা ঠিক তাই। নিজেরা এত করার কোনো সামর্থ্য নাই, কিছুই নেই। মানে এতটাই অসহায় হয়ে গেছে যে সারা বিশ্ব থেকে নিন্দা, স্বীকৃতি সবকিছুই পেয়ে গেছে। এখন মোদি কাকু এবং ট্রাম্প কাকুর উপর নির্ভর করছিল। দুটো বড় বড় শিকারী বাংলাদেশ বাংলাদেশকে স্বীকার করবে, যে উচ্ছিষ্টতা থাকবে সেটাই তারা খাবে। বিশ্বাস করতে পারেন, মানে এত ঐতিহ্যবাহী একটি দল কি পরিমাণ হিংস্র হলে এ ধরনের চিন্তা করতে পারে। তারা 17 বছর প্রত্যেকটা মানুষের মনের ভেতরে ভয় ঢুকিয়ে ক্ষান্ত হয়নি। তাদের আরো চাই, আরো কিছু ধ্বংস করতে হবে তাদেরকে। আরে বাবা, 17 বছর ক্ষমতায় ছিলা, তোমাদের কি 17 মাসও সহ্য হচ্ছে না ক্ষমতার বাইরে? এখনই তোমাদের ক্ষমতা দরকার। এনি হাউ, যে কোনো উপায়ে যে কোনো ভাবে দেশকে অস্থিতিশীল করে তোমাদের ক্ষমতা লাগবেই। এদেশের জনগণ লাগবে না তোমাদের। এত নির্লজ্জ, এত বেহায়া দল মনে হয় বাংলাদেশে দ্বিতীয়বার আর জন্ম হয় নাই কার। কেউ আর এত নির্লজ্জতার ক্ষেত্রে এগিয়ে নেই। জাতিসংঘ একেবারে স্পষ্ট করে দিয়েছে যে পুলিশ, আওয়ামী লীগ এবং সশস্ত্র সমর্থক যারা আছে তারা বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে, এবং সরাসরি মা জননীর নির্দেশ। তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন বা শেখ হাসিনা শেখ পরিবারের পুনর্বাসন বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না। যেখানে আন্তর্জাতিক আদালতে বিচার করার প্রশ্ন উঠছে, সুতরাং আপনি আমি চাইলেও এই অপবাদ অন্তত গোছাতে পারবো না। নাম্বার 2 হচ্ছে গুজব লিক হয়ে গেছে। এই মোদি এটা করবে, এই ট্রাম্প এটা করবে। ভাই, ট্রাম্প মোদি কেউ কিছু করবে না। বিএনপির জন্য কিছু করে নাই, জামাতের জন্য কিছু করে নাই, ছাত্রদের জন্য কিছু করে নাই। স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে, ডিপ স্টেট এ আমাদের কোনো ভূমিকা ছিল না। সেটা বাইডেনের আমলে ছিল। তারপরেও ট্রাম্প বলেছে ডিপ স্টেট নিয়ে আমাদের কোনো ভূমিকা ছিল না। তুমি কেন নাচানাচি করছো? ভারতীয় কিছু দালাল মিডিয়া, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া, ময়ূখ রঞ্জন না পিয়ুক রঞ্জন, এটা কেউ চিনতো? যদি বাংলাদেশ সম্পর্কে যদি কথা না বার্তা না বলে, তার মিডিয়ার 2-4টা বিয়ে হয়? হয় না। এখন যে কাজটা করা দরকার আমাদের, সেটা হচ্ছে আমাদের দেশটাকে আমরা সবাই মিলে একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এশিয়া মহাদেশের খেলোয়াড় না। সো বি কেয়ারফুল অ্যাবাউট হিম। আপনি যত ধরনের চাল চালবেন না কেন, সবকিছু কিন্তু এক নিমেষে ভ্যানিশ করে দিতে পারবে সে। যত বড় মাফিয়াই হন না কেন, আপনার চেয়ে বড় মাফিয়া কিন্তু আছে। সুতরাং শেখ হাসিনা, আপনি অফ যান। আপনার দলকে বলেন যে বাবা, তোমরা একটু অপেক্ষা করো, জনগণ যদি চায় আবার আমরা আসবো। আর যদি নিষিদ্ধ করে দেয়, বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। যদি হয়ে যায় তাহলে শেষ, তল্পিতল্পা গুছায় আমরা চলে যাই। শেখ হাসিনা বয়স এবং তার যোগ্যতা আর কোনোভাবেই সমর্থন করছে না আওয়ামী লীগের প্রেসিডেন্টের পদে থাকার। তাকে বয়কট করুন, এটা হচ্ছে লাস্ট কথা। ট্রাম্প মোদি কেউ কিছু করবে না, ইন্ডিয়া বা আমেরিকা কেউ কিছু করবে না। বরং আপনাদের আম্মাজানকে যে ইন্ডিয়া ছাড়া আর কেউ জায়গা দিচ্ছে না, সেজন্য লজ্জিত হন। সারা বিশ্বের কাছে মুখ দেখানোই আপনাদের জন্য দায়ী হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।